দরজার পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। পারভেজ, আমি জানতাম যে এমন একটা ঘটনা ঘটাইবো, বুঝছো? এলাকায় আমরা বড় ভাই হিসেবে আমাদের তো একটু মান সম্মান আছে। হ্যাঁ, মজিদ যে একটা খারাপ লোক সেটা আমি শুরু থেকেই জানতাম, কিন্তু ও যে এত খারাপ সেটা তো জানতাম না। না না, বেশি কেন ভাই? হইতে পারে না, মানে এটা মজিদ কাকা আসলে ওরা বোঝা যায়। আপনি নিয়ে আসতেন ভালো কথা, মজিদের বউ হইতে পারে, আবার নাও হইতে পারে। মজিদ কাকা না আসলে তো হুট করে কোনো কিছু বলা যাচ্ছে না, তাই না? তা আপনি তো হুট করে একটা মেয়েরে নিয়ে আসতেন, ভালো কথা। আপনি যদি একটা মেয়ের বাচ্চা নিয়ে এসে এখন মেয়ে, তাহলেও তো একটা মানে এটা মজিদ কাকা না আসলে পরে কোনো কিছু মানে কি আসল ঘটনা বিষয় টিষয়গুলো তো না আসলে বলা যেত। এই যে একটা ভুল বললাম, ঠিক আছে? এই যে মায়াটা, একটা বাচ্চা মায়া রাস্তা দিয়ে হাঁটতাছে, অসহায় হয়ে হাঁটতাছে, আমি উপকার করলাম। এই যে সাবানা যেরকম রাস্তা দিয়ে হাঁটে, সাবানার মতো তুমি বাংলা সিনেমা দেখো না পারবেশ? এই যে সাবানায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখের পানি শুকায় যায়, রাজ্জাকরে খুঁজে। এই মেয়েটা তেমন মসজিদে খুঁজতেছিল, আমি আইনা তোমাদের বাসায় দিয়ে গেলাম। সেটা বুঝছি আমি, মানে বুঝতেই পারতেছেন আর কি। এসব ঘটনা তো সচরাচর হয় না, মসজিদ তো এখন না। ওই মেয়েটাকে তো রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া আছে মানে? হ্যাঁ, চাচি ওই মেয়েটাকে ডাক দিয়ে নিয়ে এসে কথা বলার জন্য। আর চাচি যেহেতু এইভাবে ডাক দিয়ে নিয়ে গেছে, সো এটা রিমান্ডের মতো। এখন চাচি ওকে গুতায় গুতায় ওর ভিতরে যত কথা আছে সব বের করবে। তোমার চাচির কি গুতাগুতির অভ্যাস আছে? আছে মানে, এটা তো চাচির জন্মগত অভ্যাস। আমার কি মনে হয় জানেন, চাচি যদি কাউকে গুতাগুতি না করে তার পেটের ভাত হজম হয় না। তাহলে তো বিষয়টা আমার দেখতে হয় পারবেশ। না না না, সব বিষয় আপনার দেখার দরকার নেই, আমাদের ফ্যামিলির বিষয় আমরা দেখছি। আপনি এক কাজ করেন আনোয়ার ভাই, আপনি নিচে যেয়ে বসেন, মসজিদ থেকে আসুক, তারপর ব্যাপারটা আমরা দেখতেছি। আমি থাকি না, আপনি নিচে বসেন, দেখতেছি আমরা বিষয়টা। সব কিছু আপনি দেখতে কেমন হবে? ঠিক আছে, তাহলে মসজিদের বিষয়টা একটু ভালো করে দেখি। হ্যাঁ, দেখতেছি। তোর কি মাথায় কোনো কাণ্ড জ্ঞান নেই? বুঝলাম আমাদের চাচি এরকম, সেটা বাইরে মানুষের সামনে বলার কোনো দরকার আছে? ফ্যামিলির কথাবার্তা ফ্যামিলির মধ্যে থাকুক। ও, এখন খুব চাচির পক্ষ নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, তোমাকেও হাত করে ফেলছে। বুঝলাম, তুমি তো তোমাদের আপন, আমি তো পর, আমি তো আপন কেউ না। হাত পায়ে গালের দাঁত তো চোখ ফাটা ফেলা উচিত। এইগুলাই সব আজে বাজে কথা। হ্যাঁ, ছোটবেলা থেকে এগুলাই শুনতেছি, থাপ্পড় খাবি, আছাড় মারবো, এই করবো সেই করবো। আপনি ঢাকায় কবে এসেছেন? আজ সকালে এসেছি। ও, মানে আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি খুলনাতে। কেন, মজিদ আপনাদের বলেনি? না না, মানে আসলে মানে আমার এই বাসাতে আসা বেশি দিন হয়নি, মাত্র 6 মাস হয়েছে। আর তাছাড়া মজিদ তো আমাদের যে বিজনেসটা আছে সেটা দেখাশোনা করে, অ্যাকাউন্ট্যান্ট, হিসাব নিকাশ সব কিছুও দেখে। তো মানে আসলে মজিদের সাথে আমার হাজব্যান্ড আর যে ভাইয়া, বড় ভাইয়া, তার সাথেই বেশি কথা হয়। বাসায় আসে মাঝে মাঝে, দেখি, হিসাব নিকাশের কথা বলে চলে যায়। পার্সোনালি আমি মজিদকে সেভাবে চিনি না, মানে আমাদের কখনো সেভাবে কথা হয়নি। আচ্ছা, কিছু না মনে করলে আপনি আমাকে বলেন তো যে আসলে কি ঘটেছে ঘটনাটা। আর বলবেন না, প্রতি বছরের মতোই মজিদ গত বছরও খুলনা গিয়েছিল। আর তখন আমি কলেজে পড়তাম। কলেজে যাওয়া আসার পথে ও আমাকে দেখে, আমাকে পছন্দ করে। তারপরে আমার বাবাকে বলে যে আমাকে ও বিয়ে করবে। তো বাবাও দেখলো যে ছেলে ভালো, সব কিছুই ভালো। তারপর ও বলেছিল ও নাকি কোনো এক কোম্পানির ম্যানেজার।
ভালো আর্ন করে। সব কিছু দেখে শুনে বাবা ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। তারপরে তো ও ঢাকায় চলে আসে, কিন্তু ঢাকায় আসার পরে না ও কেমন যেন বদলে যেতে শুরু করে। ওকে ফোন দিলে ফোন ধরে না, রিসিভ পর্যন্ত করে না, মেসেজ দিয়ে তার কোনো রিপ্লাইও দেয় না, ফোন যে ব্যাক করবে সেটাও করে না। এখন এখানে তো এসে আপনাদের বিপদটাও আমি বাড়িয়ে দিয়েছি। আর আপনি তো একজন মেয়ে, আপনি তো আমার কষ্ট বুঝবেন, তাই না? না না, আমি বুঝতে পারছি। আপনি আপনি প্লিজ আপসেট হয়ে যাবেন না। আমি আপনার সিচুয়েশনে আমি থাকলে আমি কি করতাম আমি জানি না। আমি খুব ভালো করে বুঝতে পারছি। আপনি প্লিজ আপসেট হবেন না, হ্যাঁ? আর আপনার কি মানে ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, মানে আর কেউ নেই ঢাকায়? আছে, বাট আমার যে ওর সাথে বিয়ে হয়েছে এটা তো আর কেউ জানে না। আমার বাবা মার ইচ্ছা ছিল যে বিয়েটা ধুমধাম করে দেবে, কিন্তু দেখেন এখন তো মজি যে আমাদের বিয়ে হয়েছে সেটাও তো আপনাদেরকে বলে নাই। তো এখন যে বিয়ে হয়ে গেছে, আত্মীয় স্বজন যদি এটা জানতে পারে তাহলে বুঝতে পারছেন আমার কি হয়ে যাবে। না না, আপনি একদম টেনশন করেন না। দেখি আমি ভাইয়ার সাথে আমার হাজবেন্ডের সাথে একটু কথা বলে দেখি যে আসলে মানে ব্যাপারটা কিভাবে সলভ করা যায়। আপনি একদম টেনশন করেন না, হ্যাঁ? আমার বউ পয়জনে করতে আমি জানি না জনাব। তাহলে কে জানে? আনোয়ার ভাই আমারে বলছে আপনি বিয়ে করছিলেন। এই বেটা, আমার তো তোকে বিয়ে করছে, তুই হেঁটে শুনবি? তুই হেঁটে শুনবি? আমি সেই জন্য সসম্মানে ভাবিকে বাসায় নিয়ে গেছি, একটা চকবার আইসক্রিমও খাওয়াইছিলাম। এই এদিকে তাকা, তোর কপালটা সই করে মারতে পারলে খুব ভালো লাগতো। তুই যারা তারা রাস্তার মায়া বেড়ে আমার বউকে এবার বাসা নিয়ে যাবি না। তুই আমার জিজ্ঞেস, হ্যাঁ? তুই না জিজ্ঞেস কেমনে বুঝলি এটা আমার বউ? জনাব, আনোয়ার ভাই কইছে। এই বেটা, আমার যদি কয় দুধ দিয়ে এটা চুন, তুই এটা বিশ্বাস করবি? চা নিছো বুঝলে বোমা, যা গরম পড়েছে। এই ঢাকা শহরের কারেন্ট একটু পর পর যায় আর আসে। কদিকে এত গরমের মধ্যে টেকা যায়? বাবা, আপনার যদি বেশি গরম লাগে আপনি গোসল করে ফেলুন না, এভাবে খালি গায়ে। আরে নাই, গরমের মধ্যে গোসল করলে তো গরম ঠান্ডা মিলে একেবারে সর্দি লেগে যাবে না। চাটা খাই দিখিনি, পাগল হয়ে গেলাম আব্বা, বিশ্বাস করো না, বাড়ি কি গরম রয়ে দেখে পাগল হয়ে গেলাম আমি। তাড়াতাড়ি সব খোল, খুইলে গুদম হয়ে একটু বয় এখানে। রিক্সা উঠে এই জ্যাম ওই জ্যাম, এই জ্যামে ওই জ্যাম, রিক্সার সাথে কথাবার্তা বলে নিচে এসে 20 টাকার ভাড়া 30 টাকা যাচ্ছে। আরে বাবা রে, তুই একটু খালি গায়ে হ দেখিনি, খালি গায়ে হয়ে এখানে একটু বস। বোমা, এই তুই খাইছিস কিছু? করতে খাবো আব্বা? খাসনি এখনো? এই জন্য তো তোর মুখটা শুকোয়ে আছে। বোমা তাড়াতাড়ি একটু খাবার নিয়ে আসো না মা, দেখো না আমার ছাওয়ালটার মুখটা কি শুকোয়ে গেছে। জি বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। তুমি তো অনেক ঘেমে গেছো, এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আরে কি করছো? ও ফ্রেশ কি হবে? ওর খিদে পেট নাড়ি ঘুরে জ্বলতেছে। তোর মুখের দিকে তাকাই দেখতেছো শুকোয় আছে। তুমি এত খাবারটা নিয়ে আসো দেখিনি। ছাওয়ালটা আমার দেখো কিরকম মুখটা শুকোয়ে গেছে। কিন্তু বাবা, এত ধুলোবালির মধ্যে দিয়ে আসলো। আর ধুলোবালি? তুমি ধুলোবালি দেখতেছো বলে? ছাওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন কি সুন্দর আছে দেখো। প্লিজ তুমি শার্টটা পরে নাও। আর তোমার তো মনে হচ্ছে হাতও ধুতে হবে না, আমি চামচ দিচ্ছি। আব্বা, করছিলাম কি, তুমি কিছু একটা পরো। তুমি এভাবে থাকলে গরমে ঘেমে তোমার ঠান্ডা লেগে যাবে। তুমি একটা শার্ট পরে থাকো, তাহলে আচ্ছা তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? আমি এখন শার্ট পরি, তারপরে ঘেমে আমি একবার গরম ঠান্ডায় নিয়ে সর্দি লেগে থাকি। আরে বলতেছিস কেন? আব্বা কথা শুনো না কেন, বুঝো না কেন? আর তুই বাদে করে তুই এটা খুলে বলতো ভাই, একটু ভয় আবার সামনে দেখিনি। বুঝবানি তো আমি। আগে এটা কোন ধরনের কথা? তুমি বিয়ে করছো না আমাদের জানাবা না, তাহলে কিছু জানালে না, বউ এসে বাসায় বসে আছে, এটা কোন ধরনের কথা? আরে বাবা, আমি বিয়ে করলাম কোথা থেকে? আমি বিয়ে করে তোমার কি প্ল্যান আছে আমার?
তোমার কইছিলাম এটা লাল পাঞ্জাবি কিনে দিমু, চুড়িদার পায়জামা থাকবো, চক্কা জুতা পিনবা, তুমি নাচবা গাইবা, বন্ধু বান্ধব ফুর্তি করার লাগে টাকা দিমু, কইছিলাম না? সবই তো পরে হবে, এখন এনারা চিনলো কি দেখো। লাল পাঞ্জাবি পরবো, হ্যাঁ? ওখানে খুললে গিয়ে আকাম করে মেয়ের জীবনটা নষ্ট করেছেন, আপনি তাও পান না। পুরো এলাকায় এসে মেয়ের কান্দাকাটি করতেছে, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সাবানার মতো সাবানা যেরকম রাত জায়গায় খুঁজে এই এসে মসজিদে খুঁজতেছে। আমি ঠিকানা মিকানা দিয়ে লয়েছি ওরে। এনো ভাই আপনি একটা কথা বলুন। বাচ্চা মেয়ের জীবন নিয়ে আপনি নষ্ট করেছেন। আপনি দেখুন লম্পট নিয়ে। এনো ভাই আপনি চুপ, আপনি এলাকা জানেন না। বাবা চুপ থাকো, এটা ভদ্রলোকের বাসা, ভদ্রলোকের কথা বলবো। চলো তো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি আপা? কি বলো বলছি, তুমি এবার চিন্তা করতেছো না? আপনার মতনই করে বলতেছেন, বেড়া মারা বসে মতনই করে বলে, কত করেন না, আমার তো এমনি হইতেছে, গুণ হইতেছে। আচ্ছা, আপনি আমাকে চিনেন কেন? কি আমি তো বুঝতে পারতেছি না আগে তুমি তোমার বিজনেসের কাছে তুমি গেছো, তুমি ভুলে গেছো? বলছি 1 বছর আগে মধ্যে কি হয়েছে তাও ভুলে গেছো? না জনাব কখনোই করতে পারে না। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি ভাইয়া, একটা মেয়ে তার নিজের হাজবেন্ডকে নিয়ে এভাবে মিথ্যা কথা বলবে, এটা কি হতে পারে? আর দেখেন, দেখলে তো মনে হচ্ছে সত্যি কথাই বলছে, হয়তো। মজিদ, স্যার আমি মজিদ, স্যার তুমি খুব স্যার একটা ভালো করে জানো যে আমি এসব একেবারেই পছন্দ করি না। এইসব ফাজলামি আজকে আমার বাসার ভেতরে কেন? স্যার আপনি ওরা জিজ্ঞান, এই আমার কোন জমজ ভাই আছে? আমার নাম কি? মজিদ, তাহলে আমার তো কোনো জমজ ভাইও নাই। আমরা যেখানে কইতেছে আপনার বিষয় করতেছে, প্রত্যেকটা আপন মাইয়া আমার ভাই, আমি আর জামাই। আই ওকে কথা বলতে দাও। আপনি বিচারটা করেন। দেখেন এখন আমরা অস্বীকার করতেছি 1 বছর আগে ব্যবসাকে আমার বিয়ে খুলে গেছিল, তারপরে আমার বিয়ে করছে, এখন সব ভুলে গেছে ভাইয়া। আচ্ছা আপনি আপনি আমাদের এই বাবা চিনেন? শুনো স্যার, এটা অষড়যন্ত্র, এটা সব আমার ষড়যন্ত্র। আচ্ছা ইলিয়াস, এই 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 কথা বলতে এই চুপ কর। কাকা তুমি দাও। ভাই ভাই আমার আরে শিখা বলছে। মানুষের উপকার এই, করতে এই, মজিদ, এই, মজিদ। এই এটা তো পুলিশ কেস হতে পারতো ভাই। আমি আপনাকে এই যদি আপনাকে নিয়ে যাবো, আমি কি ভুল করছি ভাই? এই আপনি সবাইকে আস্তে। চিনেন আমাদের ফ্যামিলি? এই আমার জোরে কথা কবে টান্ডা ফেরে বললাম একদম। মজিদ, তোমার মুখের মজিদ আস্তে, মজিদ আস্তে। দেখছেন বেয়াদব পাল্টাছে মজিদ বাড়ি। আচ্ছা জান না, আপনি সবাইকে আমরা চাই লাইছে উনি। হ্যাঁ সবাই চিনি। বলুন তো ওনার নাম কি? পারভি, আচ্ছা ওকে। পারভেজ। আরে পারবো তো সবাই চিনে, এলাকার মধ্যে হাঁটা মজিদ তুমি চুপ করো, চুপ করো। তো ওনারা চিনবো না, উনি তো গণ্যমান্য লোক। নাম দেখছেন আমি তো বলে ফেলি মিথ্যা কথা বলি। আরে আরে ভাই, তোমরা চেঁচামেচিটা একটু বন্ধ করো না। প্রয়োজনে পুলিশ ডাকার ব্যবস্থা করা হোক। অবশ্যই পুলিশ এটা সমাধান করবে, কিন্তু বাড়ির ভেতরে আমি কোনো রকম বইছি পুলিশ ডাকতে হবে না। আপনার পুলিশ ডাকেন, ঢাকা বাড়ি গিয়ে চলো, গিয়ে আমি টেস্ট করবো। চুপ করো। পুলিশ টুলিশ বলছি তো, পুলিশের সেসব কিছু টাকা লাগবে না। আমি 2 দিন পর আবার আসবো, আমার যে অধিকার সেগুলো আমি আদায় করে ছাড়বো। বলে দিয়ে গেলাম। বাচ্চা একটা মাইয়া বুঝছেন? আমি কথা বলে এখনো দুধ পড়বে। আপনি কথা বলে বাচ্চা মাইয়া কি এই, মজিদ, এই, এই মেয়ে, এই, হ্যাঁ? আপনি কে? হ্যাঁ? আপনি কে? এরকম করতেছো কেন তুমি আমার সাথে? আরে আবার তুমি বলতেছ? এই তোমার বয়স আমি কত বড় হইব? হিসাব আছে? আমার তুমি করে বলতেছ তুমি? তুমি আমার বিয়ে করার স্বামী, তুমি বলতে কার তুমি বলবো আমি? ওরে আল্লাহ রে, আমি দুটা পায়া ধরি ভাই। এরকম করতেছো কেন তুমি মুজিব? তুমি আমার মা লাগো, আমার বোন লাগো, তোমার জন্য আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছে, ঠিক আছে? আমি রাতে খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নের মধ্যে তুমি আমার ডিস্টার্ব করো, তুমি আমার প্রেম ভালোবাসা জীবন সব ছিনে নিয়ে গেছো। আল্লাহ রাখো তোমার দুটা পায়া ধরে আমার মাফ করো ভাই, তুমি আমার উদ্ধার করো ভাই। মুজিব তুমি আমার মা বলতেছো কিসের জন্য? তোমার লজ্জা হয় না? আরে ভাই লজ্জা হইব কেন? সত্যি করে কথা, তোর কে পাঠাইছে, কেন আসিস ভাই? সত্যি করে কথা। আমারে কে পাঠাবে? আমি তোমার বিয়ে করাবো। বিয়ের আগে তুমি আমার কত স্বপ্ন দেখেছিলা। তুমি আমারে বলছো ছাদ থেকে ঝাঁপ মারবা, আকাশ থেকে তুমি চাঁদ এনে দিবা। তুমি সব ভুলে গেছো মুজিব, এসব কি বলতেছো তুমি এসব? হায় হায়, আমি এগুলো কবে কইলাম? চাঁদ থেকে কি চাঁদের না দিমু, চাঁদ থেকে লাভ দিমু? আরে ভাই আমার তো উপরে থেকে এখানে যদি এখানে এমনি ডর লাগে, বুমে পরে কবে কইলাম আমি? ভাই আমি মাপ চাই ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দেন ভাই। এই শোন, তুই খালি মায়া মানুষ না হতো, তোর থাপ রে কানবটি ফাড়া ফেলাইতাম, তোর টাকা লিয়ে যা, বিদায় হবেন। তুমি আবার আঙ্গুল তুলে কথা বললা। আর তুমি কি মনে করো আমার বাবার কোনো টাকা পয়সা নাই? তুমি আমার টাকার লোভ দেখাইতেছো। তুই খালি মায়া মানুষ দেখে বেঁচে গেছিস, আনলে তোরে গল্পে মারে ফেলাইতাম আমি। কি করতে তুমি মারতা? দাঁড়াও, তুমি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছো না? তোমার আমি উচিত শিক্ষা দেখাই ছাড়বো। তুই কি করবি? যা তুই যা 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 কর কথা যা। ঠিক আছে, দেখো নারী নির্যাতন অধিদপ্তরে যায় তোমার লোকে মামলা করব, তখন দেখো কত ধরনের কত চাল, বুঝছো? আর তুমি যে আমার সাথে এরকম বিহেভটা করলা না, এর বিচার যদি আমি না করছি, আমার নাম সালমানা। দেখো তুমি না আসো কেন, তুমি আসো। আমি আপনার কি ক্ষতি করছিলাম? কোন আপনি আমারে
ঘটনাটা কি? আপনি হলে তো মানে শান্তিতে গান শুনতে পারবেন না। আর ক্ষতি করছি মানে আমি আমি একমাত্র আনোয়ার এলাকায় কারো উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করি নাই। ঘটনাটা কি কন্ত ভাই আপনার? হ্যাঁ আচ্ছা আনোয়ার, তুমি আমার কত, আমার বউ কই থেকে আইলো? খুলনার থেকে আইছে। আপনি যে খুলনা একটা মায়ের বিয়ে করে রেখে আইছেন, মায়ের কোনো খরচ দেন না, কিছু দেন না। হ্যাঁ, মাইয়া যে আপনি সকাল থেকে খুঁজতেছে, এই যে গাড়ি ভাড়াটা আমি দিছি, মেয়ে এখানে এসে নামছে, পরে গাড়ি ভাড়াটা আমি দিছি। আর মিয়া আপনি আসলে মানুষটা খারাপ মিয়া। এই যে এত সুন্দর পুতুলের মতো একটা মাইয়ারে মিয়া আপনি রোদের মধ্যে সারাটা দিনে যে শরীরটা পুড়ছে, চামড়াটা পুড়ছে, পরে আমি কি করুম, নিজে এলাকার মুরব্বী বড় ভাই হিসেবে একটা কর্তব্য নিয়ে আপনার বাসায় আপনার বোর্ডে পৌঁছে দিচ্ছি। আমি কি এটা খারাপ কাজ করছি? আপনি কোন তুমি রাস্তা যারা না হেরে পাবে, সেটা আমার বউ হয়ে যাবো। আয়া কইলো যে এটা আমি মসজিদের বউ, হ্যাঁ আমার বউ হয়ে যাবো। কোনো প্রমাণ আছে আমার কত? ওই ভাই এটা কি করলি? প্রমাণ না থাকলে কি মায়াটা এসে বলে মসজিদ আমার হাজবেন্ড, মসজিদে আমি খুঁজতেছি, এই যে রাস্তায় রাস্তায় মসজিদে খুঁজতেছি, সে আমাকে টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, এই দেয় না, সেই দেয় না। হ্যাঁ, আমার কি ভাই টাকা পড়ছে মানুষের উপকার লয়ে বয়ে থাকার লেখা কন? তারা কইছে কে এই মেয়ের বাসা দিতে? তোরা কইছেটাকে? এই যে আপনার বড় তুমি সুন্দরী আছে মিয়া, এরকম একটা সুন্দর বউ থেকে কেউ লচ্চামি করে? হ্যাঁ, আর আপনি পম্পির দিকে খামাখা চোখ দিচ্ছেন। আপনার এই বউ বাল বাচ্চা থাকতে আপনি কে লেগে মিয়া পম্পির দিকে গিয়ে বারবার চোখ দেন? আনোয়ার, পাম্পির কারণে আমার হৃদয় এমনি ক্ষতবিক্ষত। তুই সব ঝামেলাগুলো পাকাইছিস আমার হৃদয়ে, আরও মনে কর তুই চাক্কুটা পার মারছে এরকম লাগতেছে। এর মধ্যে তুই এই মায়েরা লয়েছস। এই মায়াটা এখন আমার বুকের মধ্যে কি হয়েছে জানোস? মনে হচ্ছে কি লবণের গুঁড়া, মহিষের গুঁড়া যেমন আমরার মধ্যে দেয় না, ওইরকম দিছস। আমার পুরা শরীরটা জলে আর পরে রে আনোয়ার রে। হ্যাঁ বুঝছি বুঝছি, প্রথম বউ আইলে সেকেন্ড বউ লাগে এরকম লাগবই। আপনি তো একটু লম্পট। হ্যাঁ,